ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উপসাগরীয় অঞ্চলের দেশগুলিকে লক্ষ্য করে অব্যাহত রয়েছে। বাহরাইনের রাজধানী মানামায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলায় একজন মহিলা নিহত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে আরও ৮ জন আহত হয়েছেন। আসুন ভিক্টোরিয়া গেটেনবিকে নিয়ে আসি, তিনি দোহায় আমাদের জন্য লাইভে আছেন। ভিক্টোরিয়া, তাই কাতার এবং বৃহত্তর অঞ্চলে হামলার সাথে আজ কী ঘটছে তা আমাদের আপডেট করুন। আচ্ছা, কাতারে সোমবার হুমকির মাত্রা বাড়ানো হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে নিশ্চিত করেছে যে তারা ১৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৭টি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। ইতিমধ্যে বাহরাইনে গত ১ ঘণ্টার মধ্যে নিশ্চিত করা হয়েছে যে রাজধানী মানামায় একটি আবাসিক ব্লকে ইরানি হামলায় ২৯ বছর বয়সী একজন বাহরাইনি মহিলা নিহত হয়েছেন। কিন্তু এটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে যে ইরানিরা জিসিসি অঞ্চলের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। বাহরাইনে সেই দেশের অন্যতম বৃহত্তম তেল শোধনাগার ব্যাপকোটে থাকাকালীন সোমবার একটি ড্রোন দ্বারা এটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং আপনি সেই সুবিধা থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী বের হওয়ার ছবি দেখতে পাচ্ছেন। পরে ব্যাপকো এনার্জিজ, যা সেই সুবিধাটি পরিচালনা করে, বলেছে যে তারা ফোর্স মেজর ঘোষণা করেছে কারণ তারা মূলত তাদের গ্রাহকদের সেই শক্তি এবং তেল সরবরাহ করতে পারে না যা তারা চুক্তিবদ্ধভাবে করতে বাধ্য। কিন্তু তারা বলেছে যে অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ নিরাপদ ছিল। ইতিমধ্যে সৌদি আরবে সেখানকার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তারা ৯টি ড্রোন আটক করেছে যা সংযুক্ত আরব আমিরাতের সীমান্তের খুব কাছে দেশটির দক্ষিণ পূর্বে অবস্থিত সাইবা তেল ক্ষেত্রকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করছিল। আরামকো দ্বারা পরিচালিত এই সুবিধাটি সাধারণত প্রতিদিন প্রায় ১০ লক্ষ ব্যারেল তেল উৎপাদন করে। গত কয়েকদিন ধরে ইরানি ড্রোন দ্বারা এই সুবিধাটি ধারাবাহিকভাবে ড্রোন দ্বারা লক্ষ্যবস্তু করা হয়েছে। জ্বালানি অবকাঠামো হামলার সমস্যাগুলি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানির একটি বিবৃতিতে তুলে ধরা হয়েছে, যেখানে তিনি বলেছেন যে কাতার জ্বালানির একটি নির্ভরযোগ্য সরবরাহকারী ছিল, কিন্তু ইরানের আক্রমণ এবং হরমোজ প্রণালী দিয়ে সরবরাহের সমস্যার কারণে তাদের সরবরাহ সাময়িকভাবে বন্ধ করতে হয়েছিল, তবে অঞ্চলটি স্থিতিশীল হওয়ার সাথে সাথেই পুনরায় চালু হবে। তিনি ইরানের আগ্রাসনের নিন্দা করার এই সুযোগটি গ্রহণ করেন এবং বলেন যে এই পরিস্থিতি তখনই সমাধান হবে যখন ইরান উত্তেজনা হ্রাস পাবে এবং যখন আলোচনা এবং সংলাপে ফিরে আসবে। তিনি অবশেষে ইরানের দাবিরও প্রত্যাখ্যান করেন যে তারা কেবল মার্কিন সামরিক অবকাঠামো, ঘাঁটি, কনসুলেট এবং জিসিসি অঞ্চলের দূতাবাসগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তিনি বলেন যে কাতারে এমন প্রমাণ রয়েছে যে তারা বেসামরিক এলাকা এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ভিক্টোরিয়া গেটেনবি, দোহায় আমাদের জন্য কাজ করুন। ভিক্টোরিয়া, ধন্যবাদ।